আগামী 19 তারিখ থেকে একটানা 4 দিন ব্যাংক বন্ধ থাকবে, এমনটাই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একদম পরিষ্কারভাবে নোটিশ দিয়ে জানানো হয়েছে। তো বন্ধুরা, যদি আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে বা ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থাকে বা ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা আইসিআইসি ব্যাংক বা আপনাদের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনারা 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত ব্যাংকে গিয়ে কোনো কাজ করতে পারবেন না, কেননা ব্যাংক কিন্তু বন্ধ থাকবে, এমনটাই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, 19 তারিখ ভারতবর্ষের কোন কোন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে, পাশাপাশি 20 তারিখ, পাশাপাশি 21 তারিখ এবং 22 তারিখ কোন কোন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে, সে নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, বর্তমানে প্রত্যেকেই অনলাইনে ট্রানজাকশন করলেও, অর্থাৎ অনলাইনে লেনদেন করলেও অনেকেই কিন্তু এখনও ব্যাংকে গিয়ে টাকা লেনদেন করে, অর্থাৎ ব্যাংক থেকে টাকা তোলে বা কখনো ব্যাংকে গিয়ে টাকা জমা দেয়। তবে আপনাদেরকে জানিয়ে দিই যে 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ এবং 22 তারিখ ব্যাংক বন্ধ থাকার তীব্র সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। তো রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কি বলেছে, কেন এই 4 দিন ব্যাংক বন্ধ থাকবে, সেটি আপনাদেরকে এক নজরে জানিয়ে দিই। দেখুন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে 19 মার্চ এখন বৃহস্পতিবার, এখানে বলেছে যে উগাদি উৎসব এবং তেলুগু নববর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গ বাদে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং মণিপুরের মতো রাজ্যে ব্যাংক ছুটি থাকবে। তো 19 তারিখ আমাদের পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ থাকছে না, বাকি যে রাজ্যগুলি রয়েছে, যেমন বললাম আপনাদেরকে, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং মণিপুরের মতো রাজ্যে ব্যাংক কিন্তু ছুটি থাকবে। তবে দেখুন, 20 মার্চ শুক্রবার ঈদ উল ফিতর অর্থাৎ ঈদ উপলক্ষে জম্মু কাশ্মীর, কেরল, অন্ধ্রপ্রদেশ বেশ কিছু জায়গায় ব্যাংক বন্ধ থাকবে। তো বুঝতেই পারলেন যে 20 তারিখ ঈদ উল ফিতর উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। 21 মার্চ শনিবার রমজান ঈদ বা ঈদ উল ফিতর উপলক্ষে পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ দেশের অধিকাংশ রাজ্যেই কিন্তু ব্যাংক ছুটি থাকবে। তারপর 22 মার্চ রবিবার সাপ্তাহিক ছুটি, সেক্ষেত্রে তো ব্যাংক বন্ধই থাকছে। তো দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে সম্ভবত 21 তারিখ এবং এখানে বলেছে যে 21 তারিখ তো রমজান মাস, যেটা বললাম ঈদ উল ফিতর, এবং পাশাপাশি 22 মার্চ রবিবার, এই 2 দিন ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। তবে বাকি যে রাজ্যগুলি আপনাদেরকে বললাম 19 তারিখ এবং 20 তারিখ এই ব্যাংক বন্ধ থাকার যে সম্ভাবনা, সেটি কিন্তু রয়েছে। ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই হলিডে যে লিস্ট, সেটা কিন্তু প্রকাশিত করা হয়েছে। দেখুন, গ্রাহকদের জন্য সতর্কতা, ব্যাংক শাখাগুলো বন্ধ থাকলেও গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নেই, কেননা এই ছুটির দিনগুলোতে এটিএম, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং ইউপিআই পরিষেবা সচল থাকবে। তো আপনারা চাইলে এটিএম থেকে টাকা তুলতে পারেন, আপনারা ইউপিআই পেমেন্ট করতে পারেন, অনলাইন ট্রানজাকশন করতে পারেন, সমস্ত কিছু, সেগুলো ইন্টারনেট ব্যাংকিং, সেগুলো কিন্তু সমস্ত কিছু খোলা থাকবে। তবে সরাসরি কাউন্টারে গিয়ে টাকা জমা দেওয়া বা চেক ক্লিয়ারেন্সের মতো কাজগুলো এদিন সম্ভবত হবে না, বন্ধ থাকবে। তাই বড় কোনো লেনদেনের পরিকল্পনা থাকলে স্থানীয় ছুটির তালিকা যাচাই করে আগেভাগেই ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন যে 19 তারিখ, 20 তারিখ আমাদের পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্যগুলিতে, যে রাজ্যগুলির কথা বললাম, সেখানে ব্যাংক বন্ধ থাকবে এবং 21 তারিখ এবং 22 তারিখে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে ব্যাংক বন্ধ থাকবে, এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।